গিয়ান-ব্যারে সিন্ড্রোম নিয়ে সতর্ক রাজ্য সরকার। সমস্ত হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, গতকাল 2 দফায় ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে জানতে চাওয়া হয় গিয়ান-ব্যারে সিন্ড্রোমে আক্রান্তের সংখ্যা কত, রোগীদের শারীরিক অবস্থা কেমন। হাসপাতালে নিউরোলজি বিভাগে অন্তত 2টি সিসিইউ বেড তৈরি রাখতে বলা হয়েছে। শিশুদের জন্য পিডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে 2টি বেড প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আইসিইউ এবং পিকুতে কী পদ্ধতিতে চিকিৎসা হবে তাও নির্দিষ্ট করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এবার বিজয়গড়ে হেলাবাড়ির আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, জলা বুঝিয়ে তৈরি হয়েছিল বহুতল, একাধিক জায়গায় ফাটল ধরেছে। পুরসভা সূত্রে খবর, প্রয়োজনে হেলে পড়া বাড়ির বাসিন্দাদের নোটিশ দেওয়া হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাঘাযতীন থেকে বাগুইআটি, তপসিয়া থেকে কসবা, কলকাতার বুকে একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনা আতঙ্ক বাড়াচ্ছে। সেই তালিকায় এবার যোগ হলো বিজয়গড়। স্থানীয়রা বলছেন, বছর 12 আগে জলা বুঝিয়ে তৈরি করা হয়েছিল এই বহুতল। বাড়ি মালিকের মৃত্যুর পর একাধিকবার মালিকানা হাত বদল হয়। সম্প্রতি এই বাড়ি একদিকে হেলে পড়ে, বহুতলের একাধিক জায়গায় ফাটলও ধরেছে, যা উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয় বাসিন্দাদের। 1/96/1 বিজয়গড়, এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য, যে বাড়িটি একদিকে হেলে রয়েছে এবং পুরসভা সূত্রেও খবর যে তারা দেখেছেন ইন্সপেকশনের সময় যে বাড়িটি একদিকে হেলে রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে যেদিকে হেলে রয়েছে সেদিকে কিন্তু ফাটলও রয়েছে সামান্য। যখন করেছিল এখানে খুব ছিল, গাদা ছিল, তো তখন ওরা সেরকম মাটি ফেলেনি। তারপরে ওর মধ্যে কাঠ বসিয়ে অনেক ইঞ্জিনিয়ার দিয়ে করেছে। হ্যাঁ, এটা পুকুর ডোবা ছিল। দিন কয়েক আগে বাঘাযতীনে হেলে পড়া বাড়ি সোজা করতে গিয়ে ভয়াবহ বিপর্যয় ঘটে। 4তলা বহুতলের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়ি লিফটিং এর দায়িত্ব নিতে চাইছেন না কেউ। এখন যা হচ্ছে ব্যাপারটা, আমি তুলতে গিয়ে যদি আবার একটা অন্য কিছু, এবার লোকাল অনেক কিছু আছে যারা এটাকে সমর্থন করবে একরকম লোক, আবার এগেনস্টে যাবে অনেক রকম। পুরসভা সূত্রে খবর, প্রয়োজনে হেলে পড়া বাড়ির বাসিন্দাদের নোটিশ দেওয়া হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি পরিস্থিতি খতিয়ে দেখে সেই রিপোর্ট চাওয়া হবে। তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুরসভাকে জানাবো, বাড়ির যারা বাসিন্দা আছেন তাদেরকে সতর্ক করব, পুরসভার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। স্ট্রাকচারালি কতটা স্টেবল স্ট্রাকচার, হেলে যাওয়ার পরেই সেটেলমেন্ট ন্যাচারাল, খুবই ন্যাচারাল। যত বড় বাড়ি করেন আর যাই করেন সেটেলমেন্ট হবেই। কতটা স্ট্রাকচারটাকে ধরে রাখতে পারবে সয়েল, সেটার জন্য কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দরকার। স্ট্রাকচারটার কোনো ক্ষতি হবে কিনা, বাড়ির বাসিন্দাদের ওখানে কোনো ক্যাজুয়ালিটির সম্ভাবনা আছে কিনা, এগুলো দেখার জন্য বিল্ডিং ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করব। একের পর এক বাড়ি হেলে পড়ছে কিভাবে, বেআইনিভাবে এত বহুতল কিভাবে তৈরি হলো, নজরদারি কোথায়? প্রশ্ন তুলে বুধবার পথে নামছে কংগ্রেস। মৌলালি থেকে কলকাতা পুরসভা দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে তারা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।